হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাড়িতে প্রতি শনি এবং মঙ্গলবারে মা তারা এবং মা কালীর পূজা পদ্ধতি। আমরা সমস্ত দেবদেবীর পূজা করে থাকি এবং মা কালীর পূজা আমাদের কাছে অত্যন্ত প্রিয়। তাই আমরা প্রতি শনি এবং মঙ্গলবারে কিভাবে বাড়িতে সহজ সরলভাবে অল্প উপকরণে মায়ের পূজা করব, সেই পদ্ধতি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, ভালো লাগবে। এই যে আমি পুজোর সমস্ত উপকরণ একটি পাত্রে গুছিয়ে নিয়েছি। এবার আমি নিজেকে আচমন করে নিলাম। পুজো শুরু করার আগে আমি ধূপ এবং দীপ জ্বেলে নিয়েছি। মা কালীর অত্যন্ত পছন্দ হলো লাল চন্দন, ওই জন্য আমি মায়ের জন্য প্রথমে একটু লাল চন্দন বেটে নিচ্ছি। লাল চন্দন এবং গঙ্গার জল দ্বারা আমি পুজোর সমস্ত উপকরণ শুদ্ধিকরণ করব। এই যে একটি ফুলে মাখিয়ে আমি সমস্ত উপকরণ শুদ্ধিকরণ করব। এই যে আমি লাল চন্দন দিয়ে আমার পুজোর সমস্ত উপকরণ শুদ্ধিকরণ করে নিলাম। এবার আমি মাকে আসনে প্রতিস্থাপন করব, ওই জন্য আমি আসন দিয়ে একটু গঙ্গার জল ছিটে শুদ্ধিকরণ করে নিলাম। এবার আমি কিছু ফুলের পাপড়ি আসনে নিবেদন করলাম। আজ আমি আপনাদের সঙ্গে ফটোচিত্রে মায়ের সেবা পূজার ভিডিও করছি। এই যে আমার এই ফটোচিত্রটা আছে মা তারা এবং রক্ষাকালী। এই যে আমি এই ফটোচিত্রকে একটি সুন্দর করে একটি শাড়ি পরিয়েছি। এবার আমি মাকে স্নানাভিষেক করাবো। একটি বস্ত্রে কিছু গোলাপ জল, অগরু এবং একটু গঙ্গার জল নিয়ে আমি মায়ের ফটোচিত্রটা সুন্দর করে স্নানাভিষেক করিয়ে নেব। এবার আমি লাল চন্দনের তিলক মাকে নিবেদন করলাম। এবার আমি একটু সিঁদুরের তিলক মাকে নিবেদন করব। এবং মা কালীর অত্যন্ত প্রিয় হলো জবা ফুল, এই জন্য আমি মায়ের জবা ফুল দিয়ে সুন্দর করে আসনটা সাজিয়ে দিচ্ছি। যে লাল জবা অত্যন্ত প্রিয় মায়ের। যে সমস্ত উপকরণ দিয়ে আমি মাকে সাজিয়ে দিলাম, ফুল দিয়ে আমি মাকে সাজিয়ে দিলাম। এই যে সাদা। এবার আমি মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব 3 বার। এইশো সহচন্দন গন্ধপুষ্পম ওম শ্রী রুদ্র তারায় নমঃ। এইশো সহচন্দনম গন্ধপুষ্পম ওম শ্রী পুষ্পাঞ্জলি ওম শ্রী তারায় নমঃ। এইশো সহচন্দনম গন্ধপুষ্পম পুষ্পাঞ্জলি ওম শ্রী কালিকা শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালিকায় নমঃ। এই যে আমি হাতে ফুল এবং বেলপাতা এবং লাল ফুল দ্বারা এবার আমি মাকে একটি আস্ত সিঁদুর নিবেদন করলাম এবং আলতাও আপনারা নিবেদন করতে পারেন। এবার আমি মায়ের কাছে একটি জল শঙ্খ নিবেদন করব। এই যে লাল চন্দনের ফোঁটা দিয়ে আমি একটি জল শঙ্খ নিবেদন করেছি। এবার আমি মাকে কিছু নৈবেদ্য নিবেদন করব। এই জন্য আমি নৈবেদ্য নিবেদনের জায়গাটা পরিষ্কার করে শুদ্ধ করে নিচ্ছি। এই যে কিছু গঙ্গা জল, একটি ফুল রাখলাম। যে যা সাধ্য মতো মাকে নৈবেদ্য নিবেদন করবে। আমি আজকে কিছু বাতাসা, লোকলদানা, একটি মিষ্টির ভোগ নিবেদন করেছি। সবসময় মা কালী পুজো করার আগে মহাদেবের পুজো করে নেবেন। আমার যেহেতু শিবলিঙ্গ আছে, ওই জন্য আমি মহাদেবের পুজো আগেই করিয়ে নিয়েছি। এই যে আমি মাকে কিছু নৈবেদ্য নিবেদন করলাম। মায়ের থালা গ্লাসে অত্যন্ত জবা ফুল নিবেদন করা বাধ্যতামূলক। জবা ফুল মায়ের অত্যন্ত প্রিয়, তাই মায়ের ভোগের থালা এবং গ্লাসে জবা ফুল নিবেদন করবে। এবার আমি মাকে আরতি করব। ধূপ, দীপ, চামর, জল শঙ্খ ইত্যাদি দ্বারা মাকে আরতি করবেন। আমার এই পূজা পদ্ধতি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মা হলো শ্রী রক্ষাকালী। মা সবাইকে রক্ষা করে, তিনি দেবী শক্তি, আদ্যা মহামায়া। মায়ের পুজো আমরা সমস্ত গৃহস্থ বাড়িতেই করে থাকি এবং অমাবস্যা তিথিতে মায়ের বিশেষ পূজা অর্চনা করা হয়।
এছাড়া দীপান্বিতা অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা, কৌশিকী অমাবস্যাতে মায়ের বিশেষভাবে পূজা অর্চনা করা হয়। এবং আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রতি শনি এবং মঙ্গলবারে মায়ের পূজা। এই যে আমি এখন চামচ দিয়ে মায়ের আরতি করে নিচ্ছি। আপনারা মাকে এই দিনে ভোগ রান্না করেও নিবেদন করতে পারো। মায়ের প্রণাম মন্ত্রটি আমি স্কিপে দিয়ে দিচ্ছি এবং আপনারা মায়ের প্রণাম মন্ত্রটি দেখে নেবেন। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কাপালিনী দুর্গা শিবা সমা ধাত্রী সোহা সদা নমস্তুতে। জয় মা তারা, জয় রুদ্রতারা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কেমন লাগলে অবশ্যই জানাবেন।